হ্যালো গাইস, দেখুন আমি একটা সোয়াবিনের রেসিপি দেখাচ্ছি আপনাদের। প্রথমেই জানি শ্রাবণীস কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত। প্রথমে এই সোয়াগুলোকে আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে ওটাকে জল ঝরিয়ে নিয়ে তারপর আমি এটা ঠান্ডা করে নিয়ে এবার আমি এই সোয়াগুলোকে প্রথমে আগে নিয়ে নিলাম। নিয়ে তার মধ্যে আমি এর মধ্যে সব মশলাগুলো আগে মাখিয়ে নেব। দেখুন এই মশলাগুলো নুন, জিরে, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, মিষ্টি এসব দিয়ে আমি দিয়ে দিলাম। এবার এতে সামান্য একটু বেসন দেবো, দিয়ে এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে এটা দারুণ দুর্দান্ত খেতে লাগে। আপনারা পারলে এরকম ট্রাই করে দেখতে পারেন, দেখবেন কত সুন্দর খেতে লাগে। রুটিতে, ভাতেতে সবেতেই ভালো লাগে। তা এরকম করে আমি একদম ঝুড়ো ঝুড়ো করে নিলাম। এরপর আমি প্রথমে তারপর আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। এই সোয়াটা করতে একটু তেল বেশি লাগে, কারণ এটা ভালো মতন ভাজা না হলে খেতে ভালো লাগবে না। আর শুধু তো সোয়া, এতে তুমি অন্য কিছু আর দেবো না, আলু কোনো আনাজই দেবো না। তাই আমি এইভাবে দেখুন তৈরি করছি। এটা হচ্ছে আমি এই পেস্টটা দিয়েই করবো। শুধু এই পেস্টটার মধ্যে আছেও ধনেপাতা, টমেটো, সর্ষে, পোস্ত দিয়ে পেস্ট করা। এবার আমি কড়া বসিয়ে দিয়েছি, দেখুন তেলটা দিয়ে দিয়েছি। এই তেলটা সম্পূর্ণই আমি দিয়ে দেবো। এই সয়াগুলোকে দিয়ে তেলে ভালো করে একটু ভেজে নেব, কারণ এই যা তেল দিয়েছি সবটাই এতে টেনে নেবে আর খেতেও খুব ভালো লাগবে। সয়ার কোনো গন্ধই থাকে না, কত সুন্দর খেতে হয়। মানে এত ভালো মানে রেসিপিটা আপনারা ট্রাই করে দেখবেন, আপনাদের খুব ভালো লাগবে। তো তেলেতে আগে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন গায়ে গায়েও একটাও লাগবে না, মানে এত ঝরঝরে, এত সুন্দর, অথচ নরম, মানে এইটা হবে। এবার সয়াগুলোকে এদিক ওদিক করে নাড়াচাড়া করে নিয়ে আমি ভেজে নেব। এই দেখুন সমস্ত তেলটাই টেনে নিয়েছি। এরপর আমি ওই মশলাটা দেবো, বিশেষ কিছু আর দেবো না। আর উপর থেকে একটু ধনেপাতা দেবো, আর কিছু দেবো না। যেহেতু পেস্টটার মধ্যে সব কিছু দেওয়া আছে, কাঁচা লঙ্কা, টমেটো, সর্ষে, পোস্ত এইসব দিয়ে তো করেছি। তা আর আগে তো শুকনো মশলাগুলো দেখালামই, যেগুলো মাখিয়েছি। এছাড়া আর কিছুই আমি এতে ব্যবহার করব না। নিয়ে এতে সামান্য একটু জল দেবো, বেশি জল দেবো না। দিয়ে এটাকে আগে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে সামান্য জল দেবো আর এই পেস্টটা দিয়ে দেবো। দিয়ে এরপর আমি এটাকে পেস্টের সঙ্গে ভালো করে মাখিয়ে নিয়ে তারপর আমি জল দিয়ে একটুখানি ফুটতে দেবো। নিয়েই আমার এই দেখুন পুরো পেস্টটাই দিয়ে দেবো। মানে এত সুন্দর খেতে হয়, আপনারা যদি এইভাবে বানিয়ে দেখেন দেখবেন কত ভালো লাগবে। সামান্য একটু জল দিয়ে দিলাম পেস্টটার সঙ্গে, মানে যাতে তলা না লেগে যায়। আর বাটি ধোয়ার জলটাকেও আমি দিয়ে দিলাম মশলার। দিয়ে এবার এটাকে নাড়াচাড়া, তো নুন দেবো, নুন তো দিয়েইছিলাম, আর সামান্য একটুখানি দিতে হবে, যেহেতু এটা জল দিয়ে ফোটাচ্ছি তো সেই জন্য সামান্য একটু নুন দিয়ে। আর এতে কিছু দেবো না। আর এতে তো সব দেওয়াই ছিল, পেস্টেও দেওয়া ছিল, আর মশলা যেগুলো মাখালাম তাতেও দেওয়া ছিল। এরপর আর এতে কিছু দেওয়ার দরকার লাগবে না। তাই এটা বিশেষ করে নিরামিষের দিনে তো খুবই ভালো লাগবে খেতে। আর এগুলো রুটি, পরোটা সবের সঙ্গেই ভালো লাগে খেতে, খুব ভালো মানে খেতেও লাগে। এতে আমি কোনো আনাজ দিয়ে করিনি, আমি এটা একদম শুধু সয়া দিয়েই করেছি, একদম নর্মাল এই রান্নাটা। তা এবার সামান্য একটু জল দিয়ে দিলাম, আর আমি কিছু দেবো না। এবার এটাকে আমি ফুটতে দেবো যতক্ষণ না এই জলটা পুরো শুকিয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এটা ফুটে গেলে তারপর আমি এটা ধনেপাতা দিয়ে ওপর থেকে ছড়িয়ে দেবো। দিয়ে এটা আমি নামিয়ে গরম গরম সার্ভ করব। দেখুন আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আর লাইক শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। আর যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে বেল আইকনটায় ক্লিক করে নোটিফিকেশানগুলো রেখে দেবেন, তাহলেই আমার এতে রেসিপিগুলো পেয়ে যাবেন। দেখুন, তা এইটা আমি একদম সম্পূর্ণ নিরামিষ দিনেই, কোনো মানে সব দিনই এটা খাওয়া যায় সেটার জন্য না, নিরামিষ দিনের তো এটা ভালোই লাগবে, কারণ সেদিন তো কোনো কিছু
আঁশ জাতীয় না ব্যবহার করে এরমভাবে করলে ভালো লাগে। আর অনেকে অনেক রকমভাবেই করে, তা যাই হোক আমি এইভাবেই করে দেখালাম। দেখুন আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আপনারা এটা ট্রাই করতে পারেন। আর এই ভিডিওটা আপনাদের ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ধৈর্য ধরে দেখেছেন আপনারা। আর প্লিজ কমেন্ট করে জানাবেন আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে সেটাও লিখে জানাবেন। আর জানালে আমার একটু ভালো লাগবে বা আপনাদেরও সঙ্গে যোগাযোগ থাকে। এই হচ্ছে আমার আজকে তৈরি হয়ে গেল মশলাদার সয়া। দেখুন কেমন হয়েছে রেসিপিটা। এটা হচ্ছে ঝাল, অ্যাকচুয়াল মশলাদার সয়া ঝাল। এবার আমি গরম গরম পরিবেশন করব। নমস্কার।